হ্যালো জনগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার টপ রান্নাঘর চ্যানেলটিতে নিয়ে আসলাম মাটন রেসিপি। এই মাটনটা নোয়াখালীতে অনেক জনপ্রিয়। তো এই মাটনটা রান্না করতে হলে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা অবশ্যই দেখতে পারবেন আমার চ্যানেলটিতে। আর এই রান্নার রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি মাটন নিয়ে নিলাম 1.5 কেজি। মাটনের সাইজটা মাঝারি করে কেটে নিলাম। দেখুন, তো মাটনটা আমি প্রথমে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে মাটন অনুযায়ী একটু কম লবণ দিবেন, লবণটা পরে আবার দিতে হবে। আর এখানে টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। টক দই আর লবণ দিয়ে মাটনটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে আমি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একসাথে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার মেখে নিব ভালো করে মাখতে হবে যেন মাটনের গায়ে এই টক দই, মশলাটা এবং লবণটা লেগে যায়। তো মাটনটা মাখা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য মাটনটাকে রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজে নরমালে রাখতে পারেন অথবা কোনো ঠান্ডা জায়গায় ঢেকে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো 1 ঘন্টা পর রান্নায় চলে আসলাম। এখানে আমি 4টে এলাচ, 2 টুকরা দারচিনি, কয়েকটা তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজ দিব। পেঁয়াজ আধা কেজি পেঁয়াজ দিয়েছি আমি 1.5 কেজি মাটনে। মাটনের মধ্যে পেঁয়াজটা অনেক বেশি দিতে হবে, তাহলে আপনার রেসিপিটা অনেক জুসি হবে এবং গ্রেভিটা অনেক দারুণ হবে। সবগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। অনেক বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো একটু অপেক্ষা করে ধৈর্যের সহিত এই রান্নাটা করতে হবে। মাটন তো বুঝতেই পারছেন, মাটন অবশ্যই জুসি করতে হলে একটু সময় বেশি দিতেই হবে, না হলে এই রান্নাটাতে ঠিকমতো টেস্ট আসবে না। তো দেখুন, এভাবে আমি অনেক ধৈর্যের সহিত রান্নাটা করতেছি। আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, মানে লবণ, কেউ নুন বলে কেউ লবণ বলে, যাই হোক। তো লবণ দিয়ে আর একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কেমন হয়ে গেছে, আগের থেকে অনেক নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি ওই যে আগের বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা, ওই মশলাটা এখন আবার দিচ্ছি। 1 টেবিল চামচ প্রথমে দিলাম, এখন আর 1 টেবিল চামচ দিলাম। এখানে ধনে গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ ধনে গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ জিরে গুঁড়া দিলাম। এখানে হলুদ গুঁড়া, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভেজে নিব। তো মশলাটা ভেজে নেওয়ার জন্য এখানে অল্প একটু জল অ্যাড করে নিতে হবে, না হলে কড়াইয়ের নিচে পুড়ে যেতে পারে মশলাটা। তো আমি সামান্য পরিমাণে জল দিলাম। জল দিয়ে মশলাটাকে নেড়ে নেড়ে খুব সুন্দর একটা গ্রেভি করে নিব। মশলাটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, জোরে আঁচে ভাজলে মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। মশলাটাকে অনেক সময় নিয়ে ভাজতে হবে। এই যে দেখুন, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, অনেক দারুণ হয়েছে মশলাটা ভাজা। মশলাটা ভাজার সময় অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন মশলাটা আমার কত দারুণ ভাজা হয়েছে, মশলাটার থেকে তেল বেরিয়ে এসেছে। মশলার কালারটা দেখতে যেন অনেক সুন্দর হয়, সেভাবে করে ভাজবেন। ধৈর্য নিয়ে রান্নাটা করবেন অবশ্যই, তাহলে রান্নার টেস্টটা হবে অনেক অথেন্টিক। দেখুন কালারটা কি দারুণ এসেছে। তো এখন ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দিব। খাসি মাংসটা যখন ম্যারিনেট করে নিলাম
ম্যারিনেটের পরে এটা থেকে একটু জল বেরিয়ে এসেছে, সেটা নিয়ে আপনারা টেনশন করবেন না। যেটা বেরিয়ে এসেছে সেই জলটা সহই কিন্তু দিয়ে দিবেন। তো এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মশলাটার সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি। দেখুন একটু ভালো করে মিক্স করে নিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে রান্নাটা করে যাবেন, তাহলে দারুণ হবে এই রেসিপিটা। যারা খাসির মাংস প্রথম রান্না করছেন তারা আমার রেসিপিটা দেখতে পাবেন। দেখুন এখন বাকি নুনটা দিয়ে দিচ্ছি। এখন নুন আর মরিচের গুঁড়ো আরও দিলাম। এই মাংসটা ঝাল হওয়া অবশ্যই দরকার। খাসির মাংস ঝাল ছাড়া আপনারা খেতে টেস্ট পাবেন না। যারা ঝাল একটু কম খান তারা কম মরিচ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু একটু মরিচ বেশি দিলে এই মাংসটা অনেক অথেন্টিক হয়ে থাকে। তবে ঝাল কম খেলে সমস্যা নেই, ঝাল দিয়ে রান্না করুন, পরে আপনারা ঝোলটা না খেলেই হবে। তো দেখুন খাসিটা কষানো কেমন হচ্ছে। মাংসটাকে অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিবেন, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো দেখুন খাসির মাংস থেকে অনেকটা ঝোল বেরিয়ে গেছে। আমি যেহেতু এই মাটনটাকে একটু কষিয়ে রান্না করতেছি, তাই এখানে অনেক বেশি সময় লাগতেছে। সময় দিয়ে রান্না করতে হবে। কষা মাংস রান্না করতে কম সময় দিলে রান্নাটাতে টেস্ট তেমন ভালো আসে না, তাই সময় দিয়ে রান্না করতে হবে। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আপনাদের কেমন লাগতেছে জানি না, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ভালোবাসা পেলে আমার চ্যানেলটা অনেক এগিয়ে যাবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এখানে অল্প অনেক সামান্য পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম, যাতে করে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন জল দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম মাংসটার সাথে। তো এখন আমি আগুনের আঁচটা বাড়িয়ে দিয়েছি, মাংসটা অনেক দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম বাটি দিয়ে। আবার 30 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন কেমন হয়েছে। ওয়াও, জাস্ট অসাম। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ বেটে রেখেছি। এখন এই মশলাটা দিয়ে দিব। মাংসটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই মশলাটা অনেকেই দেখা যায় মাংস সিদ্ধ হওয়ার বা মাংস রান্না হয়ে গেলে দিয়ে 2-1 মিনিট পরে উঠিয়ে ফেলে। তবে খাসির মধ্যে এটা আপনারা করতে যাবেন না। মাংসের মধ্যে এই মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে রাখবেন, তাহলে মশলার ফ্লেভারটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যাবে। 2-1 মিনিটের মধ্যে এটা উঠিয়ে নিতে যাবেন না। খাসির মাংসটা যেহেতু অনেকটাই শক্ত ধরনের হয়, তো এটা সফট আর জুসি করতে হলে মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো আপনাদের কাছে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটাতে বেশি বেশি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমার চ্যানেলটা আরও এগিয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে মাংসটা কেমন জুসি হয়েছে। দেখুন, ওয়াও, জাস্ট অসাম। তো কার কার এই রেসিপিটা দেখে খেতে ইচ্ছে করছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বাসায় অবশ্যই রান্না করে খাবেন। একদম সিম্পল একটা পদ্ধতিতে খাসির মাংস। অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দিয়ে দিলাম গার্নিশিংয়ে 2টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার দাম যেহেতু অনেক বেশি, তাই দুটোই দিলাম। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ।